ইসরায়েলের দিন শেষ। জুমার খুতবায় এই হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান কোনো পরিস্থিতিতেই ইরান ও তার মিত্ররা পিছু হটবে না। এ সময় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খামেনি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জুমার খুতবায় প্রকাশ্যে তেল আবিবকে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল আর বেশি দিন টিকবে না বলে দাবি করেন এই নেতা। তেহরানের গ্র্যান্ড মসজিদে জুমার নামাজে তার খুতবা শুনতে ঢল নামে লাখো মানুষের। রক্তক্ষেকো ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান খামেনি। আঞ্চলিক যুদ্ধ আর বেশি দূরে নয় বলেও জানান তিনি। পরিস্থিতি যেমনই হোক, ইরান ও তার মিত্ররা পিছু হটবে না বলে হুঁশিয়ারি দেন খামেনি। জাতিগত অধিকার রক্ষায় ইসরায়েলে যে হামলা চালানো হয়েছে তা আইনের লঙ্ঘন নয়, আর তাদের সাহায্য করাও বৈধ। রক্তক্ষেকো ইসরায়েলের দিন শেষ। ইরান আর তার মিত্ররা এখন এক হয়েছে। কোনো পরিস্থিতিতেই তারা পিছপা হবে না। কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেয়া বার্তায় একতরফা সংযমের দিন শেষ বলে জানিয়েছে তেহরান। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আঞ্চলিক যুদ্ধ চায় না তারা, তবে ইসরায়েল আর কোনো পদক্ষেপ নিলে তাদের মূল স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করবে ইরান। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারের হামলায় হেজবুল্লাহর যোগাযোগ বিভাগের প্রধান রাশিদ সাকাফিকে হত্যার দাবি করেছে আইডিএফ। শুক্রবার বৈরুতের কাছে হেজবুল্লাহর শীর্ষ নেতাদের এক বৈঠকেও হামলা চালায় জায়নবাদীরা। ধারণা করা হচ্ছে বৈঠকে উপস্থিত ছিলেন হাসান নাসরুল্লাহর পরবর্তী উত্তরাধিকারী হাশেম সাফিয়েদ্দিনও। তবে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করেনি তেল আবিব। সীমান্তেও হেজবুল্লাহ আইডিএফের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, যেখানে কমপক্ষে 18 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। গাজার বিভিন্ন অঞ্চলেও দখলদারদের হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। F-16 ফাইটার জেট ব্যবহার করে পশ্চিম তীরের তুলকারেমের একটি আশ্রয় শিবিরেও হামলা চালায় জায়নবাদীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।